হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি দেখো বসে পড়েছি পুচকুকে নিয়ে। ও বলছে আমি সস দিয়ে ব্রেড খাবো, তো সসটা বলছে আমি লাগাচ্ছি। ও বলছে আমি লাগাচ্ছি, সসটা লাগিয়ে দেবো, সুন্দর করে ব্রেডটা খেয়ে নেবে। তো আমি ওকে সস দিয়ে মানে ব্রেড দিয়ে খাবে বলছে, তার জন্য বসে পড়েছি যে ওকে আগে খেতে দিয়ে নিই, তারপর আমি চাটা করবো। তো ওই জন্য আমি দেখো রেডি করে নিচ্ছি। ওকে বললাম তুমি খেয়ে নাও, আমি ওদিকে চা বসাই। তো ওইদিকে সুন্দর করে ও খাবে বলছে। আমি বললাম দাও, আমি সুন্দর করে জয়েন করে দিই। বলছে না আমি করব, সব কিছুতে বলছে আমি নিজে নিজে করব। তো যাই হোক, সুন্দর ওকে খেতে দিয়ে দিয়েছি আমি। আর তোমাদের ভাইপো গেছে টিউশনিতে, ও চলে আসবে। ও এসে আবার বলবে মা কি খাবো, দেখি ও মানে এসে কি বলে, কি খাবে না খাবে সেটা ডিসিশনটা পরে হবে। আগে আমি চা করে নিই। দেখো তোমাদেরকে দেখাচ্ছে আর খাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছে আর খাচ্ছে ব্রেডটা, দেখেছ? ওই সকাল সকালে ওর খুব খিদে পেয়ে গেছে। তো তার জন্য বলছে পিসি আমি কি খাবো। ব্রেডটা দেখছি ভালো খাচ্ছে সস দিয়ে। হ্যাঁ, ব্রেডটা মানে পেলে আর কিছু চাইছে না, ব্রেডটাও অনেক ভালো খাচ্ছে। তো আমি দিয়ে চা বসিয়ে দিয়েছি, এদিকে আমার চা হচ্ছে। ঠিক আছে, চা পাতা ঢালতে ভুলে গেছি। তোমাদের দাদাভাই কালকে বাজার করে এনেছে, অনেক কিছুই বাজার করেছে কালকে। হ্যাঁ, চাল ডাল ডিম তেল যা ছিল মুদিখানা দোকানের, হ্যাঁ সব কিছুই বাজার করে এনেছে। আমার দুধটাও ঢালা ছিল না, দুধটা শেষ হয়ে গেছে, ওটাও ঢেলে নিলাম। আর হচ্ছে চা পাতা, দেখো চা পাতা ঘরে রেখে এসেছি, চা পাতাও আনা হলো না, চা পাতাটা এখন আনতে যেতে হবে ঘরে। আর আমি কোনো জিনিস প্যাকেটে প্যাকেটে যেগুলো এনে রাখে সেইগুলো আমি ঘরে একটা বালতি আছে আমার, বালতির মধ্যে রেখে দিই, যখন প্রয়োজন হয় তখন এনে কৌটোতে ঢেলে নিই। কৌটোতে থাকে, শেষ হয় না, তার জন্য ওগুলোকে আমি রেখে দিই এখানে। যখন বেশি বেশি করে এনে দেয় তোমাদের দাদা, কম করে আনে না, যখন আনে বেশি বেশি আনে তো অল্প অল্প ঢেলে ঢেলে নিয়ে তারপরে শেষ হয়ে যায় তারপরে ঢালি। এই যে চা পাতাটা অনেকটা এনেছে, এক কৌটো ঢেলে রাখলেও দুবার হবে। কম জিনিস এনে দেয় না, মানে বারবার যেন দোকানে যেতে না হয়, বারবার যেন আমি না বলি, তার জন্য একেবারে এনে দেয় একবারের জন্য। তো বারবার ওরও বিরক্তি হয় দোকান থেকে এসে দোকানে যাওয়া, আবার একটা দোকানে গিয়ে আবার একটা জিনিসের জন্য আবার দিকে দাঁড়িয়ে থাকা, ওই জন্য পছন্দ করে না। বলে আমাকে যখন যেটা লাগবে একসঙ্গে একটা স্লিপ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি তোমাকে এনে দেবো। তো সেজন্য আমি একবারই মানে লিখে দিই, সেই একবারই ও নিয়ে চলে আসে। এই পর্যন্ত হয়েছে। আর হচ্ছে দেখো আমার চা করব, ও বলছে ব্রেডটা খাওয়া হয়ে গেছে, ও জল খাবে। বলছে না আমি জল খাবো না। আমরাও না একটু জল খেয়ে নাও, জল না খেলে হবে না, কি যাই কিছু খাও একটু করে জল খেতে হবে, জল খেলে তবেই তোমার শরীরটা সুস্থ হবে। তো সত্যি কথা বলতে ও জলটাই কম খায়, জলটা অনেক কম খায়, তো ওকে জোর করে খাওয়াতে হয়। এই দেখো আমার এদিকে চাও কমপ্লিট হচ্ছে, আর ছেলেও চলে এসেছে টিউশনি থেকে, ওর সঙ্গেও একটু গল্প করছি। তো তখন এবার দুটো ঝামেলাই করতে হবে, ও কি খাবে সেটা এখন বলছে না যে কি খাবো। তো ও দুদিন থেকে বলছে মা আমি চিকেন খাবো চিকেন খাবো চিকেন খাবো, এই করছে, বুঝলে। ঠিক আছে চলো কাজগুলো করে নিই তারপর আসি। তো ফাইনালি আমি চলে এসেছি, তা চান কমপ্লিট করে একদমই সকালের চা খেয়ে আশি তো আগেই কাজ কমপ্লিট হয়েছিল। তারপরে চাটা খেয়ে ঘর ঠর দেখো একদম পুরো ফ্রেশ করে স্নান করে পুজো করে একদমই ফাইনালি চলে এসেছি তোমাদের সামনে। এখন আমি মুখে একটু স্প্রে করে নিচ্ছি। তো তোমরা তো জানোই রোজকারের আমার ডিউটি মুখে স্প্রে করা 3বার, হ্যাঁ না 3বার না, সকাল দুপুর আর রাত্রেবেলা নাইট ক্রিমটা ইউজ করি, ব্যাস এটাই হচ্ছে আমার ডিউটি। নিজের প্রতি নিজের যত্ন নেওয়া, আর নিজের প্রতি নিজের যত্নটা আমি খুব কোথায় নিতে পারি বলো, সারাদিনই তো কাজের মধ্যেই কেটে যায়, সারাটা দিন কাজ করেই কেটে যায়, নিজের যত্নটাও সেরকম নেওয়া হয় না। নিজের যত্ন কখন নেব বলো, রান্না করা আছে দুবার তিনবার রান্না, তারপরে আছে কাজ, তারপরে নিজের কাজ, তারপরে সংসারের কাজ, এইগুলো করতে করতে যে টাইমটা কোন দিকে চলে যায়, তখন নিজের একটু যত্ন নিতে পারি না। কিন্তু মনে হয় যে একটু টাইম ফাঁকা পেলে হয়তো নিজের একটু যত্ন নিই, নিজের একটু মানে নিজের দিকে একটু ধ্যান দিই মনে হয়, কিন্তু সেই টাইমটা হয়ে ওঠে না। যেইটুকু হয়ে ওঠে সেইটুকুই আমি নিজের প্রতি দেওয়ার চেষ্টা করি, নিজের প্রতি আর তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করি, বুঝতে পেরেছো? তো ঘর থেকে তো বেরোনোই হয় না, যে যখন বেরোই তখন হয়তো কোনো রকম হয়তো কাজের জন্য বেরোলাম, কাজ
কাজটা কমপ্লিট করে, আমার টার্গেট থাকে কাজটা কমপ্লিট করে আমি কিভাবে বাড়িতে পৌঁছাবো। আমি যখন বাড়ির থেকে বেরোই তখন আমার একটা ধান্দা থাকে যে এই কাজটা আমাকে গিয়ে কমপ্লিট করতে হবে, আর ওইখানে কাজটা কমপ্লিট হয়ে গেলে আমার একটা টেনশন থাকে যে আমাকে বাড়িতে কত তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে হবে। এই দুটো জিনিস আমার মাথায় যখন থাকে আর কি, বাইরে বেরোলে আর বাইরের থেকে ঘরে আসার সময় এই দুটো জিনিস আমার মাথায় থাকে। তার কারণ হচ্ছে জানি আমি যদি এখানে লেট করি, এই কাজের জায়গায় লেট করি, হয়তো কোনো একটা কাজ পড়ে গেল ব্যাংকেই বা কোনো জায়গায় গেলাম, নিয়ে পরে লেট হয়ে গেল, না আমার বাড়িতে গিয়ে এই কাজটা করতে হবে, আজকে মনে হয় আমার সব কাজ লেট হয়ে যাবে। এই করে করে যেন একদম গেছে, মানে কোনো জায়গায় গিয়ে একদম শান্তি তো পাই না। মায়ের কাছে গিয়েও ওরকম করি, মা বলে তোকে আমার কাছে এসে থাকতে হবে না। মা রেগে যায়, বলে হ্যাঁ তো এখানে এলেও তো সেই কাজ নিয়েই পড়ে থাকিস, বাড়িতেই হয়েছে বাড়িতেই হয়েছে। সত্যি কথা বলতে কি বলো তো, আমি যেখানেই গিয়ে থাকি না কেন, যেখানেই থাকি না কেন, বাড়িতে এসেছি একার হাতে সব কিছু করতে হয়, তো অনেকটাই কষ্ট হয়ে যায়, অনেকটাই টাফ হয়ে যায়। তার জন্য আমি মাকে ওরকম বলি, কিন্তু মা তো সেটা বুঝবে না বলো। যাই হোক, আমার ফাইনালি একদম পুরো রেডি হয়ে নিয়েছি চান দান করে। তো এখন আমি অল্প ভাত খাবো, কেন খিদে পেয়েছে আমার। সকালবেলা আজকে সেরকম টিফিন সেরকম করে খাইনি, কোনো রকম করে খেয়েছি, তো খুব একটা পেট ভর্তি করে আজকে সকালের টিফিনটা খাওয়া হয়নি। তাই আজকে খুব তাড়াতাড়ি আমার খিদেও পেয়ে গেছে, তো এখন আমি খেতে যাব ভাত। ঠিক আছে বন্ধুরা, চলো খাওয়া দাওয়া করে একবারে বিকেলবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। তো ফাইনালি দেখো আমি চলে এসেছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, আমি একটুখানি কোনো রকম একটু রেস্ট নিয়েছি। তো রেস্ট না নেওয়াই চলে, তো ওর সঙ্গে চলে এলাম একটু মস্তি করতে। পুচকিটা এখানে বললাম এখানে বসো, আর আমি জামা কাপড়গুলো তুলে নিই, ওকে এখানে বসে দিয়েছি। আর ও বদমাশি করছিল, একটু খেলনাবাতি দিয়ে খেলছিল, অনেকক্ষণ খেলেছে আজকে সারাক্ষণ, শুধু রান্নাবাটি খেলেছে। তাই আমি বললাম দাও গাবলাটা দাও, ওর জিনিসগুলো সব আজকে কেচে দিয়েছিলাম, ওর যত জামা কাপড় ছিল সবগুলোই কেচে দিয়েছিলাম। কাচার পরে মানে খুব ভালো করে শুকায়নি সেগুলো, আজই সব মানে কালকে সকালবেলা যদি বাইরে বার করে দিই তবে সেগুলো পুরোপুরিভাবে শুকিয়ে যাবে, তো ভালো শুকায়নি। তো সেগুলোকে আমি সুন্দর করে তুলে নেব। তুলে নেওয়ার পরে এগুলো আমি গামলাতে রাখছি, কেন বলো তো, গামলাতে রাখলে পরের দিন সকালবেলা গামলাটা ধরে বার করে সব মিলে দেবো। যেহেতু ছোট ছোট জিনিস আমাদের ঘরে, ছোট ছোট জিনিস অনেক দিন পর কাচা হলো আমাদের ঘরে, ছোট ছোট জিনিস মনে হচ্ছে অনেক দিন পর আর কি ইউজ করছি, কেননা আমার ছেলে তো বড় হয়ে গেছে। ও বলছে মা অনেক দিন পর মনে হলো তুমি সেই পুরনো সেই অভ্যাসটা ফিরিয়ে এনেছো। আমার ছেলেও আমাকে বলছে, আমার খুব হাসি পাচ্ছে যে সত্যিই তো, আমার তো ছেলে বড় হয়ে গেছে, এই ঝামেলাটা তো আমার ছিল না। এখন হয়তো পুচকুটা এসেছে বলে ওর জামা কাপড়গুলো কাচতে হচ্ছে, আর হচ্ছে ওকে পরিষ্কার করতে হচ্ছে, সেই আগেকার দিনের মতোই হচ্ছে। যাই হোক, জামা কাপড়গুলো আমি তুলে নিয়েছি, এখন আমি চলে এলাম ফাইনালি রান্নাঘরে এসে দেখছি আমার সব কিছু নিচে নামানো রয়েছে। ভাত তো ছেলে আজকে খায়নি সারাদিনে, ও চিকেন খাবে বলে আজকে ভাত তো খেলোই না। তো এই বাসনগুলো রয়েছে, আমি বাসনগুলো এখন ধুয়ে নেব, তার মধ্যে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। তো চলো ঘরটা আমি আগে সুন্দর করে ঝাড়ু মেরে নিই। রান্নাঘরটা সেই সকালবেলা একবার ঝাড়ু মেরেছি, তারপরে দুপুরবেলা খাওয়ার সময়, তারপরে আর বিকেলবেলা দেওয়া হয়নি। এখন আমি সুন্দর করে রান্নাঘরটাকে সুন্দর করে ঝাড়ু মেরে তারপরে বাসনগুলো ধুয়ে তারপরে সন্ধে দিয়ে তারপরে চা খাবো। এই হচ্ছে আমার ডিউটি, রোজকারের ডিউটি, বুঝতেই পারছো। রোজ দিনে যে ডিউটি আমি পালন করি সেগুলোই তোমাদের কাছে শেয়ার করি, কেননা এটা একটা মেয়েদের হাউসওয়াইফ যারা আছো তাদের এই ডিউটিগুলোই প্রত্যেকবারে পালন করতে হয়। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি কাজ করে রান্না বান্না করা, জামা কাপড় কাচা, কিন্তু এই কাজটা যে অনেক কঠিন হয়ে যায় মাঝে মধ্যে সেটাই খুঁজে পাইনি। কলাটা দেখতে পাচ্ছ, কলাটা বাইরে ছিল, আমি ভাবলাম যে ছেলে যখন টিউশনে যাচ্ছে তাহলে ছেলেকে একটা কলা দিয়ে দিই, ছেলে খাক, ও বললো খাবো না। তারপরে আমি ঘরে রেখে এলাম কলাটা, আর এখানে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আমি। ঝাড় দিয়ে নিয়ে পরে আর একটু মেঘলা করছে, আকাশটা ভালোই মেঘলা করছে, জানি না রাত্রে বৃষ্টি হবে কিনা, হতেও পারে, কোনো শিওর নেই, বৃষ্টি হবে না যে গ্যারান্টি নেই, হতেও পারে। তো ঠিক আছে চলো আমি এবার বাসনগুলো ধুয়ে নিই, চলো। তো বাসনগুলো ধুয়ে কমপ্লিট করে আমি চলে এসেছি সন্ধে দিয়ে একদম রান্নাঘরে এসে আমি পুচকুটাকে বললাম দুটো কলা খা, ও বললো না কলা খাবো না। আমি বললাম একটা খা কলা, বললো ঠিক আছে একটা কলা দাও আমি খাই। তো এইভাবে কলাটা দেখো আমার দিকে তাকিয়ে আছে, ড্যাব করে তাকিয়ে আছে কলাটা আমাদের দিকে, আমরা কখন কলাটা খাবো, তো তার জন্য ড্যাব করে তাকিয়ে আছে। এইবার পুচকুটাকে একটা কলা আমি সুন্দর করে ছুলে দেবো, ওকে বলবো তুমি
তুমি এক কলাটা খাও। নিয়ে পরে বললো যাও পিসি আমি খাবো কলাটা। তো ওর জন্য তো আমি বললাম যে দাঁড়া আমি আগে খেয়ে চেক করে নিই তারপরে তোকে দেবো। তো তার জন্য আমি আগে এক কামড় খেয়ে নিলাম, বললাম হ্যাঁ খুব টেস্ট আছে, তাহলে এখন কিন্তু তোকে দেওয়া যায়। তো বললো ঠিক আছে দাও। তো তার মধ্যে আমি একটা কাগজ নিয়ে নিলাম, এইখানে রেখে দিলাম কলা। আমি বললাম আরেকটা খাবি? বললো না আর খাবো না। তো এই করে করে আমরা মা বেটিতে খুব সুন্দর একদম কলা খাচ্ছিলাম মস্তি করে, দুজনে মিলেই খাচ্ছিলাম, ও খাচ্ছিল আমিও খাচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো অবশ্যই কমেন্ট তোমরা করবে, আর আমার পাশে যেইভাবে আছো তোমরা সেইভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো, যেন তোমাদের সাপোর্টে তোমাদের হাত ধরে আমি উপর দিকে উঠতে পারি। অবশ্যই তোমরা আমার পাশে আছো, তোমরা আমার সাপোর্ট করছো, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ, টাটা। আবার দেখা হচ্ছে সকাল থেকেই, একদম চিন্তা করো না, তোমাদের দিদিভাই আবার চলে আসবে বকর বকর করতে। তোমাদের মাথা যন্ত্রণা হয়ে যায় না আমার বকবকানি শুনে? নিশ্চয়ই রেগে যাও নাকি? না গো, রেগে যেও না, তোমাদের অনেক ভালোবাসি আমি, তার জন্যই তোমাদের কাছে মানে অনেক কিছুই কথা শেয়ার করি, অনেক গল্প করি, অনেক হাসি মজা করি, যা করি তোমাদের সঙ্গেই করি। তো তার জন্য আমার কিন্তু অনেকটাই ভালো লাগে, অনেক হ্যাপি লাগে, বুঝতে পেরেছো? তো ঠিক আছে, আর তোমরা যদি চা খেতে চাও আমার হাতে, আর যদি কলা খেতে চাও চলে এসো, আমাদের গাছের কলা, আর আমি নিজের হাতে তোমাদের চা করে খাওয়াবো, স্পেশাল স্পেশাল চা, ঠিক আছে। তো একবার চা খেলে মনটা একদম একদম হ্যাপি হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো ঠিক আছে বন্ধুরা, চলো গুড নাইট। আর তো তোমাদের সাথে রাতে দেখা হচ্ছে না, তাই গুড নাইটটা আমি এখনই তোমাদের বলে দিলাম। তো বাই, টাটা, গুড নাইট। একটু ড্যান্সটাও দেখে নাও, রাত্রেবেলা তো তোমাদের ড্যান্স দেখাতে পারছি না, একটু ড্যান্সটাও করে নিই, ঠিক আছে। তো টাটা, চলো আবার দেখা হচ্ছে, বাই।